This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এই যে আপনাদের দেখাচ্ছিলাম জঙ্গি নিয়ে যাবতীয় তরজা, তার মধ্যে এবার বড় তথ্য উঠে এলো পাসপোর্ট তদন্তে। পাসপোর্ট জালিয়াতি চক্রের সঙ্গে মানব পাচারেরও যোগ থাকার সম্ভাবনা, অন্তত আদালতে এমনটাই দাবি করলো রাজ্য সরকার। বড়দিনের সকালেই দত্তপুকুর থেকে এই চক্রের একজন পান্ডাকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজ্যের ৮ জেলায় পাসপোর্ট চক্রের জাল ছড়িয়েছে বলে পুলিশের অনুমান। জাল পাসপোর্টের শিকড় খুঁজতে এবার কোমর বেঁধে নামছে বিএসএফও। পাসপোর্ট জালিয়াতিতে গ্রেপ্তার আরও এক। উত্তর ২৪ পরগনা থেকে এক পুরনো পাপীকে গ্রেপ্তার করল পুলিশ। এই নিয়ে ধরা পড়ল মোট ৬ জন। নামে মুক্তার, কিন্তু কাজে কর্মে চূড়ান্ত ২ নম্বরই। জাল পাসপোর্ট বানানোর অন্যতম চক্রী। বুধবার সকালে দত্তপুকুরের জাগুলিয়া থেকে সেই মুক্তার আলমকে গ্রেপ্তার করল পুলিশ। মুক্তার জালিয়াতি চক্রের আর এক পান্ডা সমরেশ বিশ্বাসের ঘনিষ্ঠ বলে খবর। মুক্তারের বাড়ি থেকে উদ্ধার বেশ কিছু এটিএম এবং প্যান কার্ড আছে, আধার কার্ড আছে, কিছু পাসপোর্ট আছে বিভিন্ন লোকের। সেগুলো উনি রেখেছিল এবং কিছু লোককে বানিয়ে দেওয়ার জন্য, পাসপোর্টের জন্য উনি ইউজ করে বলে রেখেছিল। আমরা তাকে আজকে অ্যারেস্ট করে নিয়ে এসেছি। যে বাংলাদেশি ভিকটিম যারা ইমিগ্রেন্টস আছে তাদেরকে নিয়ে এসে পাসপোর্ট বানিয়ে দিয়ে বিদেশে ওদেরকে পাঠানো হতো। আমরা বলেছি কোর্টের কাছে সবার সাথেই সবার লিঙ্ক আছে, সবাই মিলে একসাথে মিলে অফেসটা করেছে। আরও লোক আছে। পরিবারের অবশ্য দাবি আমদানি রপ্তানির ব্যবসা করত মুক্তার। এক্সপোর্ট ইম্পোর্টের কাজ করে। পুলিশ আসলো, এসে আমাদের বাড়ি সার্চ করলো। সার্চ করে বাবার আধার কার্ড, প্যান কার্ড এগুলো সিজ করলো। সিজ করে নিয়ে বাবাকে নিয়ে গেল। আমাদের ব্যাংকের অ্যাকাউন্ট, বাবার ব্যাংকের অ্যাকাউন্টগুলো সিজ করলো, সিজ করে নিয়েছিল। আপনাদের এবং স্থানীয় মানুষজন যেটা বলছেন যে এই হয়তো এমনভাবে ব্যবসাটা করতেন, এখানে শুধু থাকতেন কিন্তু ব্যবসাটা অন্যত্র হতো। ফলত এই ছোট জাগুলিয়া বাজারের যে সমস্ত মানুষজন, তুমি বুঝতে পারছো এই রাস্তা জুড়ে সাধারণ মানুষজন আজকে সকালবেলা রীতিমতো শকড হচ্ছে যে এই এলাকায় জাল পাসপোর্টে কেউ জড়িত থাকতে পারে। উনি আমাদের এখানে ভালো ছেলে বলেই পরিচিত। বেশ ওনার ভালো ছেলে তো জাল পাসপোর্টের সঙ্গে সমরেশের সঙ্গে জড়িত, এটা জানা যাচ্ছে। ওই সমরেশ, তাই তো? এটা আমাদের জানা নেই। আপনারা কখনো বুঝতে পারেন না? আমরা বুঝতে পারি। এখানে কোনো মানুষের আনাগোনা ছিল? না 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 না, এটা দেখিনি আমরা। যেটা জানা যাচ্ছে ২০২১ সালে জাল নথি তৈরির অভিযোগে মুক্তারকে গ্রেপ্তার করেছিল চুঁচুড়া পুলিশ। কয়েক মাস জেলও খেটেছে মুক্তার। জামিনে মুক্তি পাওয়ার পর ফের পুরনো কারবারে নেমে পড়ে সে। তদন্ত হচ্ছে, তদন্ত হবে, যে দোষী সাব্যস্ত হলে তার সাজা হবে। আপনারও তো এই একই এলাকায় বাড়ি, এই একই গ্রাম পঞ্চায়েতের মধ্যে, তো স্বাভাবিকভাবে এটা মানে এরকম চালাতো এতদিন ধরে। এর আগেও একবার গ্রেপ্তার হয়েছিল। না, আমি বলছি তো, আমি জানি না এটা ঘটনাটা, আমরা খোঁজ খবর নিচ্ছি। পাসপোর্ট জালিয়াতির জাল গোটাতে এখন মরিয়া কলকাতা পুলিশ। ২৪ পরগনা, হাওড়া, হুগলির পোস্ট অফিসে নজর গোয়েন্দাদের। তাদের কাছে খবর সমরেশের জাল পাসপোর্ট তৈরির যে নেটওয়ার্ক ছিল তাতে বেশ কিছু পোস্ট অফিসের অস্থায়ী কর্মী জড়িত। আর সেই সমস্ত তথ্যের ভিত্তিতেই ইতিমধ্যেই আমতা পোস্ট অফিসের একজন অস্থায়ী কর্মী, তাকে লালবাজারে ডেকে তদন্তকারীরা জিজ্ঞাসাবাদ করেছেন। এবং সেক্ষেত্রে যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে যে এই আমতা পোস্ট অফিসের অস্থায়ী কর্মী এই আমতা পোস্ট অফিসে যে সমস্ত পাসপোর্ট আসতো সেগুলো সরাসরি এই সমরেশ বিশ্বাস, এমনকি তার যারা এজেন্টরা রয়েছেন তাদের হাতে পৌঁছে দিতেন। পাসপোর্ট জালিয়াতি নয়, এর সঙ্গে বড় র্যাকেট আছে। সীমান্ত দিয়ে পার করাচ্ছে, পাসপোর্ট করে দিচ্ছে, আধার কার্ড করে দিচ্ছে, ভোটার এপিক কার্ড করে দিচ্ছে। এটার বড় শুধু পাসপোর্ট নয়, এর ব্যাপ্তি অনেক বড়। এই কেস এনআইএ এবং ইডি নিয়ে নেওয়া উচিত। মঙ্গলবার দক্ষিণবঙ্গ ফ্রন্টিয়ারের কর্তাদের সঙ্গে বৈঠক করেন বিএসএফ এর ডিজি। সূত্রের খবর, বিএসএফ এর কর্তারা অভ্যন্তরীণ বৈঠকে জানিয়েছেন জাল পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে সঠিক তথ্য মিলছে না রাজ্যের তরফে। চক্রকে নির্মূল করতে রাজ্য পুলিশ যথেষ্ট তৎপর নয়। এরপরই কাস্টমস এবং অভিবাসনকে সঙ্গে নিয়ে পাসপোর্ট জালিয়াতি চক্র ভাঙার নির্দেশ দেন বিএসএফ এর ডিজি। সীমান্ত লাগোয়া অঞ্চল না সীমান্ত থেকে অনেক ভিতরে জাল পাসপোর্টের শিকড় মূলত কোন জায়গায়, সেটা খুঁজে বের করাই এখন বিএসএফ এর সামনে বড় চ্যালেঞ্জ। দীপঙ্কর, সুপ্রিয়, সায়ন্তর রিপোর্ট, TV9 বাংলা। বাঘের আতঙ্কে বান্দোয়ান, পুকুর পাড়ে বাঘিনীর পায়ের ছাপ, আতঙ্কিত গ্রামবাসীরা। পুরুলিয়ার রাইকা পাহাড় ছেড়ে নড়ছে না জিনাত। 3 দিন পার এখনো পাহাড়ের 3 কিলোমিটারের মধ্যেই ঘোরাফেরা করছে বাঘিনী। সবর পার্কে নেট দিয়ে ঘিরে ফেলল বন দফতর।
একদিকে ভাড়ারি পাহাড় আর আরেকদিকে রাইকা পাহাড়, আর তার মাঝখানেই রয়েছে এই রাহামদা শবরপাড়া। এই শবরপাড়ায় 5টি পরিবারের বসবাস, আর সেই 5টি পরিবারের মধ্যে এই মুহূর্তে আতঙ্কের অন্যতম নাম জিনাত। ইতিমধ্যেই এই যে শবরপাড়া, সেই শবরপাড়ার চারিদিক কার্যত নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে। এমনই মোটা মোটা নাইলনের নেট দিয়ে ঘিরে ফেলা হয়েছে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে। গোটা এলাকা কার্যত ঘিরে ফেলা হয়েছে। এই পাশেই যে রয়েছে ভাড়ারি পাহাড়, সেই ভাড়ারি পাহাড়ের দিক থেকে যাতে জিনাত কোনোভাবে গ্রামে প্রবেশ করতে না পারে তার সব রকম চেষ্টা করেছে বন দপ্তর। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে একটা দিক, পাহাড়ের দিকটা এই নেট দিয়ে ঘিরে রাখা হলেও আরেকটা দিক যেটা পাহাড়ের অপর দিক, সেই দিকটা কিন্তু এখনও পর্যন্ত অরক্ষিত রয়েছে। এবং সেখানেই আজ সকালে এই গ্রামের পাশেই যে নাপিত পুকুর বলে একটি পুকুর রয়েছে, সেই পুকুর আমি দেখাতে চাইব। সেই পুকুরে আজকে সকালে বাঘের যে পাগমার্ক, সেই পাগমার্ক দেখতে পেয়েছেন স্থানীয় বাসিন্দারা, এবং তারপরই আবার নতুন করে আতঙ্ক ছড়িয়েছে। এই যে নাপিত পুকুর, এই নাপিত পুকুরেই স্থানীয়রা তারা স্নান করা থেকে দৈনন্দিন একেবারে বাসন ধোয়া সহ বিভিন্ন রকম কাজ করে থাকেন। এই নাপিত পুকুরের পাশেই আজ সকালবেলায় বাঘের পাগমার্ক দেখতে পেয়েছেন। স্থানীয় বাসিন্দাদের যেটা দাবি যে বাঘ আজ সকালে এই পুকুরে জল খেতে এসেছিল, এবং তার ফলে এই দিকটা যেহেতু একেবারে অরক্ষিত রয়েছে, এদিকে কোনো নেট দিয়ে ঘেরা হয়নি, স্বাভাবিকভাবে স্থানীয়দের যেটা দাবি যে এই দিক দিয়ে যে কোনো সময় বাঘিনী জিনাত ঢুকে পড়তে পারে এই রহমদার শবরপাড়ায়। আর তার ফলে আতঙ্ক কার্যত গ্রাস করেছে গোটা পাড়াকে। রীতিমতো আতঙ্কিত গোটা এলাকার মানুষ, তারা আতঙ্কে বাড়ির বাইরে বেরোতে রীতিমতো ভয় পাচ্ছেন। কবে কাটবে এই জিনাতের আতঙ্ক, এখন সেই দিকেই তাকিয়ে রহমদার শবরপাড়ার বাসিন্দারা। ক্যামেরায় বুদন কর্মকারের সঙ্গে রঘু মুখার্জি, TV9 বাংলা।